আমি এখন এই নারকোল দুটো কুড়ে নিয়েছি, নিয়ে এর সাথে গুড় মাখাচ্ছি। মাখিয়ে নারকোলের এই ছেঁইটা, মানে আমরা তো ছেঁই বলি, আপনারা কে কি বলেন জানি না, সেইটা তৈরি করব। তারপরে আবার দেখাবো এটা দিয়ে আমি কি করব। দেখতে থাকুন পরপর। এই যে গুড় দিচ্ছি, গুড় ওঠে না চামচেতে, হাত দিতেই হয়। এটা হলো আখের গুড়। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে নারকল আর গুড় মাখিয়ে এবার এটাকে তৈরি করে নিচ্ছি। সেই তৈরি হচ্ছে। তারপরে এটা হয়ে গেলে আবার দেখাবো কি হবে, মন দিয়ে দেখবেন। চাল ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম। এইটা আবার চালটাকে আমি মিক্সিতে বেটে নেবো, শুকনো না, ভিজেটাই বাটবো। নিয়েছি, আটা নিয়েছি, আর দুধ আছে। এবার আটার সাথে চাল মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে চাল আটা এই দুধ দিয়ে মাখছি। অল্প অল্প করে দুধ দিতে হবে। এই যে এটা গোলা হয়ে গেল, চালের গুঁড়ো আর আটা গুলে নিয়েছি ভালো করে। চালটা বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি, দুধ দিয়েছি, দুধ দিয়ে গুলে নিয়েছি। ঠিক এরকমই করবেন যেরকম আছে, এর থেকে পাতলাও না মোটাও না, এরকম হবে। আচ্ছা, এবার আমি এটাকে একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা বোতলে ভরেছি, ভরে এই যে ছিপিটা দিয়েছি, এর মধ্যে ফুটো করে নিয়েছি দুটো করে। এবার চাটুতে তেল বুলিয়ে নিয়েছি, নিয়ে এবার এরকম ভাবে দিতে হবে। মুখগুলো সব জোড়া লেগে যায় যেন। হ্যাঁ, এগুলো সব জোড়া লাগাতে হবে, নাহলে উঠবে না, ছিঁড়ে যাবে মাঝখান দিয়ে। একটু হলে এটাকে উল্টাবো। তারপরে এরকম ভাবে এটা উল্টে নিতে হবে। এই যে নিয়ে এর মধ্যে নারকোলটা দিচ্ছি, পুরটা। এই এরকম করে দিয়ে তুলে নিতে হবে। এই যে চাটুতে তেলটা বুলিয়ে নিচ্ছে, ব্রাশ করে নিচ্ছে।
এই যে এরকম করে দিতে হবে আস্তে আস্তে করে। এই কোণগুলো সব জোড়া লেগে আছে। এরপরে এটাকে উল্টাবো। এবার এটাকে উল্টাবো। এই এই পিঠটা হয়ে গেলে এবার পুরটা দেবো। দিয়ে এইভাবে গুটিয়ে তুলে নেব। এর নাম হচ্ছে নেট সাপটা। নেট সাপটা। নেট সাপটা এরকম হবে দেখতে। ভেতরের পুরটাও দেখা যাবে, আবার ওপরটাও স্টাইলের একখানা ডিজাইন করা নেট সাপটা। এই যে এইভাবে পুরো আমরা রেডি করে নিলাম নেট সাপটা, যাতে ভেতরের পুরটাও দেখা যায়, আবার খেতেও বেশ ভালো লাগে। একটা ডিজাইন এসছে। তবে হ্যাঁ, এটা যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে। হ্যাঁ, আমরা মেলার থেকে দেখে খুব ভালো লাগলো বলে আমরা এটা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে। এই যে